আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও না বললেই নয়, সেই আমাদের বিরিয়ানির আয়োজন চলছে সেই 6.5 কেজি ওজনের মুরগি দিয়ে। আজকে আজব চায়ের পক্ষ থেকে বিরিয়ানি আছে। দেখুন, আমরা 4-5 জনে মিলে একটা মুরগি চলতেছি। মুরগিটার ওজন 6.5 কেজি। দেখুন কতগুলো মাংস হয়েছে। তো আমরা এখন কি করব আর কি বলবো ভাই, কপাল খারাপ। এই যে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এখন কি যে হাতে বেটে মশলা বাটতে হচ্ছে। দেখেন হাতে কি সুন্দর করে মশলা বাটছি। এই যে মশলা দেখেন খিচিক 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 করে বাটা হচ্ছে। এই মশলা দিয়ে আমাদের বিরিয়ানি রান্না হবে আজকে। আসলে কপালটা খারাপ, এমন সময় ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেলো। দেখুন এই যে সুন্দর মাংস ধুয়ে নিয়েছি আমরা। এবার এই যে কলার মধ্যে তেল দিয়ে নিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ, রসুন আর বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস, মশলাগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। ধীরে ধীরে সব মশলা দিচ্ছি, একটার পর একটা মশলা। বুঝতে পারছেন বিরিয়ানি রান্না করতে কত পদের মশলা লাগে। আসলে যারা রান্না করেন তারাই বোঝেন বিষয়টা। তারপরে মাংস দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করছি। আর যে জিরেগুলো ছিল, জিরেগুলো মশলাগুলো সব দিয়ে দিলাম একবারে। দিয়ে এখন কিছু সময়ের জন্য শুধু রান্না হবে, ঢেকে দেওয়া হবে। যে দই দিচ্ছি ভাই, বলতেই তো মনে নাই, এই যে দই টক দই ব্যবহার করছি আমরা এখানে। প্রায় 3 কেজি চাউলতে আর এই 6 কেজি মাংসে 2 কেজি মতো দই ব্যবহার করেছি আমরা। তারপরে বাকি যে চালগুলো ছিল আগে থেকে ধুয়ে রাখছিলাম, চালগুলো ধুয়ে প্রায় শুকিয়ে গেছে। সেই অবস্থায় আবার চালগুলো দিয়ে দিচ্ছি এখন। দিয়ে চালগুলো দিয়ে লেড়ে চেড়ে সম্পূর্ণটা মিশিয়ে এবার কিছুক্ষণ আমরা রান্না করব। দেখুন, আর রান্নাটা করব এভাবে যে তো গরম পানি দিতে, আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানি রান্না করতে গেলে, যেহেতু গরম পানি দিলে ভালো হয়। তো রান্না আমাদের প্রায় শেষের দিকে। তাই কুলার থেকে এই যে চুলার সেই কয়লা, একেবারে কাঠের কয়লা আমরা উপরে দিয়ে দিলাম, সরা দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে বিরিয়ানিটা। আসলে এই যে পাহাড়ি মুরগির বিরিয়ানি খেতে টেস্টটা অন্যরকম। দেখুন সব ভাই ব্রাদাররা বসে গেছে, সবাইকে দেওয়া হচ্ছে। তো সবার মুখে একটাই কথা যে অতুলনীয় স্বাদ হয়েছে ভাইয়া।